বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 22শে রমজান। এই মুহূর্তে আমি এসেছি লন্ডনের গ্রিন স্ট্রিট মার্কেটে হালকা পাতলা কিছু শপিং করার জন্য। তো শপিং করব বলে নিলাম যে হালকা পাতলা কি কিনবো, কত দিয়ে কিনবো সেটি এখন বলছি না, এটি বলার প্রয়োজনও নেই। তবে আজকের এই ভিডিও প্রচন্ড ভিড়, রাস্তা খুঁজে পাচ্ছি না, যে কারণে কথা বন্ধ করে দিয়েছি। যা হোক, একটু সুযোগ পেলাম, আবার এখন শুরু করছি। আসলে গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে আমাদের একজন বোন বাংলাদেশ থেকে তিনি যেটি বলেছেন 1,60,000 টাকা তার প্রবাসী স্বামী তাকে পাঠিয়েছেন ফ্রান্স থেকে। সেটি দিয়ে তিনি শপিংয়ে বের হয়েছেন এবং শবে বরাতের পরেই নাকি তিনি শপিং শুরু করে দিয়েছেন। এটি খুব ভাইরাল হয়েছে। 30,000 টাকা দিয়ে তিনি শুধু 4 জোড়া জুতাই কিনেছেন। আবার গতকাল থেকে দেখছি আরেক বোনের ভিডিও ভাইরাল হয়েছে। তার বয়ফ্রেন্ড নাকি ইউএসএতে থাকে, সেখান থেকে তাকে 4,05,00,000 টাকা পাঠিয়েছে, সেটি দিয়ে তিনি শপিং করছেন। আগের বোনের তো তাও স্বামী, সে পাঠিয়েছে। এখন এই বোনের আবার বয়ফ্রেন্ড পাঠিয়েছে 4-5 লক্ষ টাকা, সেটি দিয়ে তিনি শপিং করছেন। তো এখন এই বোনদের উদ্দেশ্যে ছোট একটু কথা বলতে চাই যে আপনারা যে এইভাবে একেবারে জনগণের সামনে এসে কথাবার্তা বলছেন, লাখ লাখ টাকা দিয়ে এক একজন শপিং করছেন, এটি আসলে কতটুকু সমীচীন? আপনার এই ভিডিও অপর আরেক মানুষ যখন দেখছে, তাদের অনেকের মনও খারাপ হতে পারে। আপনার স্বামী ফ্রান্সে থাকে, 1,60,000 টাকা আপনার জন্য পাঠিয়েছে, সেটি দিয়ে আপনি শপিং করছেন। অপর আরেক বোনের স্বামী হয়তো দুবাইতে থাকে, সৌদি আরব থাকে, কুয়েত, কাতার, তার স্বামী হয়তো তাদের পরিবারের জন্য এরকম অ্যামাউন্ট নাও পাঠাতে পারে, কিংবা অন্য আরেক বোনের বয়ফ্রেন্ড তার জন্য এই 4-5 লাখ টাকা নাও পাঠাতে পারে। তো সেক্ষেত্রে সেই পরিবারগুলোর সদস্যদের মনের মধ্যে একটা কষ্ট জমা হবে। তারপর এই জিনিসগুলো যখন তারা তাদের প্রবাসী স্বামীর সাথে, ভাই বোনদের সাথে শেয়ার করবে যে তারা পাঠিয়েছে, তুমি কেন পাঠাচ্ছ না, কিংবা তোমরা কেন পাঠাচ্ছ না, তখন এটি নিয়ে একটি সেই পরিবারের ভেতরে বিশাল রকমের ঝগড়া বেঁধে যেতে পারে, মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। তো আপনার এই ধরনের কথাবার্তার জন্য আরো পরিবারের ভেতরে অশান্তি সৃষ্টি হতে পারে। এটি কি ভালো? এটি আপনারা কোন দৃষ্টিতে দেখেন? নিশ্চয়ই এটি ভালো না, এবং এটি শুনতেও কানকটু লাগে, দেখতেও দৃষ্টিকটু লাগে। কাজেই এই সমস্ত দৃষ্টিকটু, কানকটু, অশোভন জিনিস বলা থেকে আশা করি আগামীতে বোনেরা বিরত থাকবেন। যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনারা শপিং করবেন, আনন্দ করবেন। আপনার আত্মীয় স্বজন, পাশের বাড়ির লোকজন যারা আছে, বন্ধু বান্ধব, সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। আসলে ভিডিও আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমাকে অনেকেই সাবধান করে দিচ্ছে যে এখানে এই গ্রিন স্ট্রিট মার্কেটে নাকি মোবাইল নিয়ে ছিনতাইকারীরা, চোরেরা দৌড় দিয়ে পালিয়ে চলে যায়।
তো আমি এখন কথা সংক্ষিপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।